তোমার হিসেব একা একা নিবে। মনে রাখবে, তোমার কোনো ওলিয়ান মুর্শিদার নাম কুরআনুল কারীমে নেই, নেই কোনো হাদিস গ্রন্থে যাদের নামে তুমি মেতে ওঠো। জীবন জীবিকা চালাচ্ছ যাদের পথে, একটু কোরআন খুলে দেখো। খুব একটা খারাপ কথা তোমাকে বলছি না, তোমাকে কুরআনুল কারীমই পড়তে বলছি। আমার পক্ষে সম্ভব নয় তোমাকে সব বলা, বুঝানো তো সম্ভবই নয়। আমার রাসূলও বুঝাতে পারেনি। কেন? তার রব বলেছে, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উপদেশ দিন, আপনি একজন উপদেষ্টা। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি এদের কর্ম নিয়ন্ত্রক নন। ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি উপদেশ দেওয়ার পরে যে মুখ ফিরিয়ে নিল, যে আপনার উপদেশ থেকে অবাধ্য হলো, ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার, আল্লাহ তাকে কঠোর দণ্ডে দণ্ডিত করবে। বেতুয়ার মানুষ, তুমি রাসূলের কথা, রাসূলের উপদেশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের উপদেশ না মানলে রাসূলের কিছু যায় আসে না। আল্লাহ বলে দিয়েছে, ওয়া মা আলাইকা আল্লা ইয়াযাক্কা। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই লোকগুলো যদি কোরআন না মানে, হাদিস না মানে, 40 বছর বয়স কোরআন খুলে দেখেনি, তারা মনে করে এটা স্বাভাবিক, তারা মনে করে তারা সব জানে, তারা মনে করে তারা রব চেনে, রবের কথাই যে পড়েনি। এখন বলবে, আপনি কি তাহলে সব জানেন? আরে আমি কিভাবে সব জানবো বলো? আমি তো টুকটাক পড়ি, কিছুই জানি না তেমন। যা জানি তুমি নিয়ে এসেছো কথা বলার জন্য, নিজে জানি তাই বলে যাব। আমি তোমাকে বলছি, তোমার রবকে তুমি চেনো কিভাবে? কিভাবে তোমার রবকে চেনবে তোমার মানুষ? রবের পরিচয় কি রব দিবে নাকি কোনো মানুষ? রব দিবে, আর তিনি ওনার পরিচয় দিয়েছে কুরআনুল কারীমে। তুমি যেটা পড়ে দেখোনি, যা তুমি ধারণি, যা তোমার মাদ্রাসাগুলোতে পড়ানো হয় কিন্তু অর্থ সহকারে নয়, যা তুমি অনবরত বলতে থাকো নিজেই বোঝো না, তুমি নিজেই কোরআনের আয়াত পড়ে কোরআনের আয়াতের বিরুদ্ধে ফতোয়া দাও। আমি বলছি না আমি সব সঠিক বলছি, তবে আমি এটা তো ঠিক বলছি যে তুমি কোরআন পড়তে জানো না। তুমি রব কিভাবে চেনবে? তোমার মানুষ 60 বছরের জীবনকে প্রাধান্য দিয়ে নষ্ট করছে অনন্ত জীবন। লা ইয়ামুতুনা ফিহা ওয়া লা ইয়াহইয়া। শোনো, জান্নাতে গেলেই মানুষ মরবে না এমনটা নয়, জাহান্নামেও মানুষ মরবে না। তুমি বুঝতে পারছো না এই পৃথিবী তোমার জন্য কত সুবর্ণ সুযোগ, এটা কত বড় অপরচুনিটি। তোমাকে যেটা বলছিলাম, সতর্ক হও বেতিবার মানুষ। প্রশংসা কার? রাতকে দিনে কে পরিবর্তন করে? কে তিনি যিনি মৃত্তিকা থেকে মানুষকে সৃষ্টি করে? তিনি কে যার কাছে মানুষ প্রত্যাবর্তিত হবে? ইবাদত তাহলে কার করব? প্রশংসা কার হবে? যেখানে আল্লাহের প্রশংসা হবে সেখানে কি আর অন্য কারো প্রশংসা করা যাবে? তাহলে প্রশংসা কার? সবাই বলুন আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরূদ ও সালাম নাযিল হন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি খাতামান নবিয়্যিন ছিলেন, যিনি ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, যিনি রাহমাতাল লিল আলামিন। অসংখ্য দুরূদ ও সালাম নাযিল হন সেই রাসূলের প্রতি যার পরে পৃথিবীতে আর কোন নবী এবং রাসূল আগমন করবেন না। অসংখ্য দুরূদ ও সালাম, সালাত ও সালাম নাযিল হন সেই রাসূলের উপর যার ব্যাপারে তার রব বলেছে, ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। অসংখ্য দুরূদ ও সালাম নাযিল হন ফাতিমা রাদিয়াল্লাহু আনহার আব্বার উপর। আমরা সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দেখুন, এই পৃথিবীতে মানুষকে আল্লাহ প্রেরণ করে আমাকে এবং আপনাকে, কোয়ালিটি যাই হোক না কেন, আল্লাহর একটা দাবি আছে।
উঁচু নিচু, খাটো লম্বা, ধনী দরিদ্র, সুস্থ অসুস্থ, এই দেশি ওই দেশি, কালো সাদা, মানুষের যাই বর্ণ হোক, ভাষা হোক, জীবন ব্যবস্থা হোক, প্রত্যেক মানুষের প্রতি আল্লাহর একটা কমন দাবি আছে, তা হলো মানুষ আল্লাহকে ভয় করবে। কাকে? আল্লাহকে ভয় করবে। এটা যেমন দরিদ্র করবে, ঠিক তেমনি ধনী করবে। যেমন সুস্থ করবে, ঠিক তেমনি অসুস্থ করবে। আল্লাহ এমন কোন মানুষ সৃষ্টি করেননি যে অমুক অমুক লোক আল্লাহকে ভয় না করলেও চলবে, এমন কাউকে পৃথিবীতে পাঠানো নেই। আমরা মানুষ স্বভাবগত জাত, ভুল করি। আর ঠিক তাই আল্লাহ গফুরুর রহিম, তাওয়াবুর রহিম, গফুরুল ওয়াদুদ, আজিজুল কবি, যুল কুওয়াতিল মাতিন, তিনি ওনার প্যারে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন আপনার উম্মতকে বলে দিন, কুল্লু বনি আদম খাত্তাইন, প্রত্যেক ওই মানুষ যে আদমের ছেলে এবং মেয়ে, প্রত্যেক ওই মানুষ, হিন্দু অথবা বৌদ্ধ, মুসলিম অথবা খ্রিস্টান, আস্তিক অথবা নাস্তিক, জ্ঞানী অথবা মূর্খ, প্রত্যেক ব্যক্তি এই সুযোগ পাবে, কারো জন্য সুযোগের কমতি হবে না। তিনি সুবহানাহু ওয়া তাআলা ওনার বড়ত্ব, ওনার মহত্ব দেখিয়েছেন। তিনি বলেছেন, কুল্লু বনি আদম খাত্তাইন। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যত মানুষ আদম থেকে আসবে এরা সবাই ভুলকারী, এরা ভুল করবেই করবে। তাহলে উপায় কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, ওয়া খায়রু খাত্তাইন আত-তাওয়াবিন, মনে রাখবে ভুল যে করে সে উত্তম হতে পারে যখন সে তওবা করে ক্ষমা চেয়ে ফিরে আসবে। প্রত্যেক ওই ব্যক্তি উত্তম যারা ভুল করে অনুতপ্ত হয়।